হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মাগফিরাত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে। তো ভিউয়ার্স, আজকে আমরা তুলে ধরবো রিজভী দরবার শরীফের 65তম উরুস মোবারক। তো 65তম উরুস মোবারক কীভাবে হয়েছিল, কেমন হয়েছিল, দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা প্রায় 8 ঘন্টা জার্নির পর চলে আসলাম রিজভী দরবার শরীফে। রিজভী দরবার শরীফে এসে আমরা সর্বপ্রথম অজু করে নিই, কারণ আমাদের অজু করে আমরা সর্বপ্রথম মাজার জিয়ারত করব, তাই আমরা মাজারে চলে যাই। দীর্ঘ 8 ঘন্টা জার্নির পরে আমাদের শরীরটা খুবই ক্লান্ত ছিল, কিন্তু আমরা যখন মাজারের ভেতরে মাজার জিয়ারত করতে যাই, মাজার জিয়ারত করা যখন শুরু করি, সাথে সাথে আমাদের ক্লান্তিটা দূর হয়ে যায়। আর এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে জান্নাতের একটা বাগানের মধ্যে আমরা আছি। আর এত প্রশান্ত লাগতেছিল অন্তরটা, ভাই বলে বোঝানো সম্ভব না। এটা হলো পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দেদ মহিউসুন্নাহ মহিউল বিদা আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কেবলা কাবার মাজার। তো মাজারটা এত সুন্দরভাবে সাজানো ছিল ভাই, অনেক ভালো লাগতেছিল আর অনেক আনন্দ লাগতেছিল যে মাজারের ভেতরে অনেকক্ষণ সময় কাটাই। মাজারের পাশে বসেছিলাম, সারাদিনের ক্লান্তিটাও দূর হয়ে যায়। আর এত সুন্দরভাবে সাজানো ছিল মাজারটা, দেখে একটা চোখের প্রশান্তি ভাই। আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি, কারণ আমাদের মাজারে যখন যাই, মাজারে গেলে আমাদের অন্তর প্রশান্ত হয়। আর মাজার যখন দেখি তখন আমাদের চোখ প্রশান্ত হয়। অন্তরের প্রশান্তি নিয়ে আর চোখের শান্তি নিয়েই আমরা জিয়ারত করি রিজভী দরবার শরীফের রূপকারক শহীদ আল্লামা আলহাজ সদরুল আমিন রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কেবলা কাবার মাজার। আর এটা হলো হযরত শহীদ আল্লামা আলহাজ সদরুল আমিন রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কেবলা কাবার মাজার। তো প্রত্যেকটা মাজারে ভাই, যখন আমরা মাজারে যাই, মাজার যাওয়ার পরে এত ভালো লাগে আর এত শান্তি লাগে, যারা মাজারে যায় তারাই বুঝতে পারবে। এটা হলো আমাদের মহান মুর্শিদ দাদা মুর্শিদ শের গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কেবলা কাবার অর্ধাঙ্গিনীর মাজার। প্রত্যেকটা মাজারই অনেক সুন্দরভাবে সাজানো ছিল। প্রথম দিনের মাহফিল খুব সুন্দরভাবেই জিকির আজগার, মিলাদ কিয়াম, মাজার জিয়ারত এবং দুরুদ সালাম, ওয়াজ নসিহত, মুনাজাতের মাধ্যমে শেষ করি। আর দ্বিতীয় দিন খুব বৃষ্টি ছিল। আমরা যখন গোসল করতে যাব, ঠিক তখনই খুব বৃষ্টি নামে। আর তখনই আমরা আমাদের মাদ্রাসা সুন্নি আলিয়া গাউসিয়া রিজভী দরসে নাজামি মাদ্রাসার ছাত্রদের নিয়ে একটা গজলের আসর বসাই। প্রায় আমরা 1 ঘন্টা গজল গাই। তার কিছু একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আদম ইমানে পাইলাম তোমার ওসিলা, ও দয়াল জানে বদরুল বাবা, ও দয়াল জানে বদরুল বাবা, ও দয়াল জানে নজরুল বাবা, ডাকি গো তোমার। আমরা আদম ইমানে পাইলাম তোমার ওসিলা,
কেউ সিনে খালি খালি আমার কাছে গেলে কেউ করে নাই খালি অবশেষে বৃষ্টি থামে, আর বৃষ্টি থামলে আমরা চলে যাই নদীর পাড়ে গোসল করার জন্য। তো আমরা গোসল করে আমরা অতি তাড়াতাড়ি আমরা দরবারে প্রবেশ করি, কারণ দ্বিতীয় দিন মুফতি আজম মুনাজির আহলে সুন্নত হজরত আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী হুজুর কাবলাউ কাবা দরবারে আসবে, তাই ওনাকে রিসিপশন করার জন্য আমরা চলে যাই খুব তাড়াতাড়ি করে গোসল করে দরবার শরীফে। আমরা দরবারে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে চলে আসে মুফতি আজম মুনাজির আহলে সুন্নত হজরত আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী হুজুর কাবলাউ কাবা। আর তিনি আসার সাথে সাথে তিনি চলে যান মাজার শরীফ জিয়ারত করার জন্য মাজার শরীফে, আর আমরাও তিনার সাথে মাজার শরীফ জিয়ারত করলাম। তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মহান রব্বে কারিম আমাদেরকে আজকের এই 65তম উরুস মোবারকের এই মাহফিলে এসে আমাদের জীবনকে ধন্য করার সুযোগ করে দিয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।